بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলিহি ইন্নাহু গফুরুন শাকুর। সম্মানিত ইফতার ক্যাম্পের উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকের অশেষ রহমতে খাস দয়ায় আজকে আমরা এই রমজান মাসে সুস্থ থেকে রোজা রাখতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর কত বড় রহমত করেছেন যে আমরা এই মাহে রমজান পেয়েছি সুস্থ অবস্থায় আর রোজাও রাখতে পারছি। আল্লাহ পাকের বড় নিয়ামত। এর সাথে সাথে আপনি যত বেশি ইবাদত বন্দেগীতে আপনার সময়গুলোকে কাটাচ্ছেন তত বেশি কামিয়াব আপনি, তত বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আপনাকে ফ্রি সময় দিয়েছেন, অবসর সময়ও দিয়েছেন, আর ইমানও দিয়েছেন, মন মেজাজও দিয়েছেন, ভালো কাজ করতে পারছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কাজে, কর্মে, রিজিকে সবকিছুতে বরকত দেন। আর বরকত একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে, বরকত একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, কোনো মানুষের বরকত নয়। যেমন বিদাতি সমাজে বরকতের ধারণা আছে। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি কোরআনে কারীম সবচাইতে বেশি সুন্দর করে তেলাওয়াত করেছেন। কোরআনে কারীমের তেলাওয়াত এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই কোরআনে কারীমের তেলাওয়াত যারা করতে পারে তারা ভাগ্যবান। তেলাওয়াত দুই প্রকারের। একটা তেলাওয়াত আমাদের দেশের মানুষরা বুঝে, কিন্তু আরেকটি তেলাওয়াত বুঝে না। তেলাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা, ফলো করা, পেছনে পেছনে চলা। এটা হচ্ছে তেলাওয়াতের শাব্দিক অর্থ। একজন অপরজনের পিছনে যদি আসে তাহলে ওটাকে বলা হয় যে হাজা ইয়াতলু হাজা, এর পরে আসছে। এখান থেকে তেলাওয়াত শব্দটি। তাহলে তেলাওয়াত মানে শুধু পাঠ করা নয়, এটা হচ্ছে তার ব্যবহৃত অর্থ আজকালকার। কিন্তু তেলাওয়াতের আসল আরবি ভাষায় অর্থ হচ্ছে কোন জিনিসকে ফলো করা, অনুসরণ করা,
পেছনে পেছনে চলা। এই জন্য তেলাওয়াতকে উলামায়ে কেরামরা, তাফসীরকাররা দুই ভাগে ভাগ করেছেন। কোরআনে কারীমের তেলাওয়াত দুই ভাগে বিভক্ত। একটা তেলাওয়াত হচ্ছে তেলাওয়াতে হুকমি, মানে নির্দেশগত তেলাওয়াত। হুকুম মানে নির্দেশ, তাহলে আল্লাহ পাকের নির্দেশগত তেলাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান রয়েছে কোরআনে কারীমে সেগুলিকে মেনে চলা, ফলো করা, সেগুলিকে অনুসরণ করা। যেমন আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফে আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের জন্য নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো, ফলো করো, মেনে চলো। তাহলে কোরআনে কারীম এই জন্য নাজিল করা হয়নি যে ধুয়ে ধুয়ে আপনি পানি খাবেন পড়া পানির মতো আমাদের দেশে যেমন, অথবা তাবিজ করবেন, অথবা ঝুলিয়ে রাখবেন, বাড়িতে সাজিয়ে রাখবেন বাড়িতে বরকতের আশায়, অথবা জিনতের উদ্দেশ্যে, বা কোরআনকে শুধু আলমারিতে শেলফে সাজিয়ে রাখবেন দামি দামি কোরআন কিনে, বা শুধু কোরআনের শব্দেরই তেলাওয়াত করবেন, পাঠ করবেন না। কোরআনে কারীমের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ যা নাজিল হয়েছে তা মেনে চলা, তা অনুসরণ করা। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে মানব সকল তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা তোমাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। এই হচ্ছে একটি তিলাওয়াত। সেই তিলাওয়াত কেমন করে হবে? কোরআনে কারীমে যা বলা হয়েছে তা বিশ্বাস করা, তাসদীক ও আখবারিহি। কোরআনে কারীমে হুকুম আহকাম আছে, আদেশ আর নিষেধ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়ালা তাকরাবুজ জিনা, তাই না? জিনার কাছে যেও না, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজের কাছে যেও না। তাহলে আদেশ আর নিষেধ এই বিষয়টা আছে। আর আছে তাতে কিছু ঈমানের কথা, বিশ্বাসের কথা, যেগুলো বিশ্বাস করতে হবে। ঈমানি জিনিস গায়ব, অদৃশ্য, চোখে দেখা যায় না, উপলব্ধি করা যায় না, স্পর্শ করে অথবা চোখ দিয়ে, অন্য কিছু দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিশ্বাস করা, ঈমানের জিনিস বিশ্বাস করা। আর যেসব ঘটনাবলী রয়েছে অতীতের অথবা ভবিষ্যতের কিছু কথা রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, সেগুলি বিশ্বাস করা। তাসদীক আখবারিহি, কোরআনে কারীম দ্বারা যে সংবাদ এসছে আমাদের কাছে, যে খবর এসছে, মেসেজ, তা বিশ্বাস করা। এ হচ্ছে আসল তেলাওয়াত। ওয়া তানফিযু আহকামিহি, আর কোরআনে কারীমের যে হুকুম আহকাম, বিধিবিধান, তার বাস্তবায়ন করা, আদেশ নিষেধ যা আছে পালন করা, বাস্তবায়ন করা, কাজে পরিণত করা। শুধু মানলাম আর কাজের বেলা করলেন না, প্র্যাকটিক্যালি করা। নামাজ মানি তো, কিন্তু পড়েন তো? হ্যাঁ, মানে তো সকল মুসলিম বলে হ্যাঁ হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, পড়া উচিত, পড়েন, হ্যাঁ পড়েন, এটা হচ্ছে বাস্তবায়ন করা। তাহলে তানফিজ মানে প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বাস্তবায়িত করতে হবে। বেফেলে আওয়ামিরিহি ওয়াজতিনাবে নাওয়াহি, আল্লাহ পাকের যে নির্দেশাবলী রয়েছে সেগুলি করে, আমল করে, আর যেগুলি নিষিদ্ধ সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে। এটা হচ্ছে কোরআনে কারীম নাজিল করার আসল উদ্দেশ্য। যা আল্লাহ বলেছেন বিশ্বাস করতে হবে, হ্যাঁ, যা আছে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনে কারীমের 30 পারায় প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি বাক্যে যা আছে তা বিশ্বাস করা। এর নাম হচ্ছে ঈমান। কিতাবের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, আর তার বাস্তবায়ন করা, আদেশ নিষেধ যা আছে মেনে চলা। যখন যেই সময় আসবে, যখন যেই মুহূর্ত আসবে, ওই আয়াতের উপর আমলের সুযোগ এসছে, আমল করবেন। এমনও কিছু আয়াত আছে সবসময় আমলের তো নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ সবসময় তার নামাজে থাকেন না, তাই না? 5 বার নামাজ, কিন্তু এমন একটা আয়াত আছে হয়তো জীবনে একবার আপনার চান্স এসছে আমল করার। ধার কাউকে দেন না, লেন না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন যে যখন ধার কাউকে দেবে বা নেবে তখন কি করিও? হ্যাঁ, কি করিও বলেছেন? ফাকতুবু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালি মুসাম্মা ফাকতুবু, লিখে রাখিও। এই যে আপনি আমল করলে, ভাই আপনি আমার কাছ থেকে 1000 টাকা নিলেন, আপনি লিখে দেন, আপনার একটা সই থাক, লিখে দেন। আপনি 2 জন সাক্ষী থাক, আল্লাহ বলছেন 2 জন সাক্ষী রাখি, এটা আরো ভালো। আজ
আজকালকার মুসলিমদেরকে যদি বলা হয়, নামাজি মুসলিমকে যদি বলেন, তাহলে কি বলেন আপনি? আমাকে বিশ্বাস করেন না আপনি? আমার উপর আপনার আস্থা নেই? আমাকে আবার লিখে দিতে হবে 1000 রিয়াল দিলাম সেজন্য? সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমল করতে চান না, এটা তো আসল তেলাওয়াত। বরং খুশি হওয়া উচিত, আলহামদুলিল্লাহ কোরআনের একটা আয়াতের উপর সারা জীবন আমল করার সুযোগ পাইনি, আজকে জীবনে প্রথম ধার নিচ্ছি, আজকে আমল করার একটা সুযোগ এসছে। ধার দিলেন, নিলেন, লিখে রাখবেন। একটা উদাহরণ দিলাম, এইরকম হয়তো কোরআনের একটা আয়াত সারা জীবনে সাহাবীরা খুঁজে খুঁজে চান্সে থাকতেন যে কখন সুযোগ আসে যে আমল করবো এই আয়াতটার উপর, আর আমরা কখন পালাবো, কত বাঁচতে পারি। অনেক মূর্খ লোকের ধারণা যে কোরআনের সবটা কথা মেনে আর ইসলামের সবটা যদি মেনে চলা যায় তো এক পা বাড়ানো যাবে না। এরকম মূর্খামি কথা, জাহেলি কথা, অনইসলামিক কথা, ইসলাম বিরোধী কথা মুসলিমদের কাছ থেকে শোনা যায়, অনেক মুসল্লির কাছ থেকে শোনা যায়। অথচ সাহাবায়ে কেরামরা চান্সে থাকতেন যে এই আয়াতটা তো তেলাওয়াত করছি, পড়ছি, আমল করতে কখন পাবো, সুযোগটা কখন আসবে যে আমলটা করবো এই আয়াতের উপর। আর আজকের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় তেলাওয়াত, সেটা হচ্ছে তেলাওয়াত লাফজি, শব্দের তেলাওয়াত, বাক্যের তেলাওয়াত, আক্ষরিক তেলাওয়াত, কোরআনে কারীম পাঠ করা, আবৃত্তি করা। এই তেলাওয়াতের ফজিলত আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরামরাকে প্রথম কোরআন তিনি শুনিয়েছেন, শিখিয়েছেন। তারা কোরআন তেলাওয়াত করতো, বুঝতো না বলেন তো? বুঝতো। কত পার্সেন্ট বুঝতো? শতকরা কয়জন বুঝতো? হ্যাঁ, সবাই। ঠিক বলেছেন, কারণ তাদের মাতৃভাষায় কোরআন নাযিল হচ্ছে। কোরআন বরং প্রথম নাযিল হয়েছে কুরাইশদের ভাষায়, কুরাইশদের মাঝে মক্কায় কোরআন নাযিল হচ্ছে কুরাইশদের ভাষায়। কারণ মাতৃভাষা আবার আঞ্চলিক ভাষাও আরবিতে ছিল, যেমন আমাদের আঞ্চলিক ভাষা আছে, তো কুরাইশদের ভাষাতে কোরআন নাযিল হয়েছে। তারপরে সুবিধার্থে এক এক বংশ, এক এক গোত্র, এক এক কাবিলার ভাষায় উনজিলাল কোরআন আলা সাবআত আহরুফ, 7 বংশের ভাষায়, তোমাদের ভাষায় পড়তে পারো। হ্যাঁ, আরবি ভাষা, কিন্তু আঞ্চলিক যে ভাষা রয়েছে, আঞ্চলিকতা রয়েছে ভাষায়, তোমরা কুরাইশের ভাষায় না পড়ে তোমরা তামিমদের ভাষায় পড়তে পারো। তোমরা আর আলাদা গোত্র, কিছু শব্দ আলাদা বাক্যগুলো আলাদা করে উচ্চারণ করো, যেমন পানিকে হানি বলেন আপনারা, তাই না? আর রাজশাহীর লোকেরা আবার আমিকে হামি বলে, আকে হা বলে, আর কেউ পকে হা বলে, তাই না? কেউ খকে হা বলে, না সকে হা বলে, তাই না? সালাকে হালা, দেখছেন না? কিন্তু শব্দ তো একটাই, উচ্চারণ আলাদা। তো ওই রকমই আরবদের মধ্যেও ছিল, তো ওইভাবে নাযিল হয়েছিল। পরে সেগুলি সবকে বাদ দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসহাফ কোরআনে কারীমকে একত্রিত করলেন, একসাথে জমা করলেন, 30 পারা কোরআন, আর মুসহাফ তৈরি হইল, তখন শুধু কুরাইশদের ভাষা রাখা হলো, আর বাকি ভাষায় যে উচ্চারণ হইতো, তেলাওয়াত হইতো, সব আজকে থেকে বাদ। কারণ এইরকম তেলাওয়াত হলে বিভ্রান্তি ছড়াবে, দূরত্ব সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, এক অপরকে বলবে তুমি ভুল পড়ছো অজ্ঞতার কারণে। তো কোরআনে কারীমের তেলাওয়াত সাহাবারা করেছেন, তারা প্রত্যেকে অর্থ বুঝে তেলাওয়াত করেছেন। যার উপর নাযিল হয়েছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পুরোপুরি কোরআন বুঝেছেন এবং বুঝিয়ে দিয়েছেন। কোন একটা শব্দ বুঝতে না পারলে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন। তাহলে কোরআনে কারীমকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। কখনো ভাববেন না যে মন্ত্র তেলাওয়াত করলাম, নেকি তো পেলাম, বাস, এতে আপনি ডাবের ওপর থেকে দাঁত দিয়ে কামড় দিলেন, ব্যাস। ডাব তো আমাদের দেশের প্রিয় জিনিস, তাই না? যে ডাব এখানে পায় না, দেশে গেলে ডাবটাই হচ্ছে স্পেশাল মেহমানের জন্য প্রথম আপ্যায়ন, গরমের দিনে আজকাল, আর ডাব তো এখানে পাই না। তো সেই ডাবও যদি আপনি কেটে ভিতরে যে পানি আছে এই হদিস না থাকে, এই খবর না থাকে, ওপর থেকে যদি কামড় দেয় কোনো মূর্খ লোক যে ডাব সম্পর্কে জানে না, তাহলে তার দাঁত ভাঙবে, স্বাদ কিছুই পাবে না। তো ঠিক তেমনি যারা কোরআনের অর্থ বুঝে পড়ে না, তাদের অবস্থা ওই ডাবের ওপর থেকে কামড় দেওয়ার মতো।
নারিকেলের ওপর থেকে কামড় দেওয়ার মতো না, বেলের ওপর থেকে কামড় দেওয়ার মতো। হ্যাঁ, বেলের ওপর থেকে কামড় দেওয়ার মতো না, বেলের ভিতরেটা খাওয়ার মতো। হ্যাঁ, সুতরাং অর্থ বোঝার চেষ্টা করবেন। অল্প হলেও, অল্প তেলাওয়াত হলেও, অল্প পাঠ করলেন, তরজমাটা বোঝার চেষ্টা করেন। আপনার 10-20টা সূরা আছে, সবগুলির তরজমা মুখস্থ করার চেষ্টা করেন, যাতে আপনার সামনে অধিকাংশ নামাজগুলিতে সূরা ফিল থেকে নিয়ে এই ছোট সূরাগুলি পাঠ হচ্ছে, আপনি পুরো অর্থ বুঝতে পারছেন। আয়াতুল কুরসি মুখস্থ আছে, অর্থ বুঝেন, যাতে পাঠ হইলে বা নিজে পাঠ করলে বুঝতে পারছেন আমি কি বলছি। এইভাবে যে সূরাগুলি, যে আয়াতগুলি মুখস্থ করছেন, অর্থ বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। তারপরেও যদি কেউ অর্থ নাও বুঝেন তো নাই মামাতে কানা মামা ভালো, নাই মামাতে কানা মামা ভালো। আজকাল সৎ লোক পাওয়া যায় না, সৎ নেতা পাওয়া যায় না, তো যদি কোন রকম চলার মতো সৎ পাই তো শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ পাকের, আর ওই নেতারও শুকরিয়া আদায় করা উচিত, ঠিক কিনা? আরে নাই মামা, আজকাল সৎ নেতাই পাওয়া যায় না, তার মধ্যে যদি একটা ভালো সৎ, মোটামুটি সৎ পাই, খুব ভালো না হয়, তো নাই মামার কানা মামাই ভালো। তো যারা একেবারে অর্থ বুঝেন না তারাও তেলাওয়াতে পিছপা হবেন না, গাফিলতি করবেন না, কমপক্ষে তেলাওয়াত করেন। আজকের তেলাওয়াত কালকে অর্থ বোঝা পর্যন্ত আপনাকে পৌঁছাতে পারে। আজকে হয়তো তেলাওয়াত শিখলেন, আর 2-4-10 দিন পরে ভালো তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত করতে পারছেন, খতম করলেন, আর আগামী বছর দেখা গেল যে না অর্থ বুঝতে শুরু করেছেন। এইভাবে তো মানুষ ধীরে ধীরে বাড়ে, এইভাবে মানুষ ধীরে ধীরে বাড়ে। আমাদেরও মনে পড়ছে ছাত্র জীবনে কোরআনে কারীম তেলাওয়াত করলে অধিকাংশ জায়গায় বুঝতে পারতাম না। আজকে তো আর সেটা হয় না, তাই না? আজকে তো আর সেটা হয় না। কিন্তু একটা যুগ ছিল ছাত্র জীবনে তেলাওয়াত করতাম, বুঝতে পারতাম না যে এই জায়গাটার মানে কি হলো, এই জায়গাটার মানে কি হলো, কিছু বুঝতাম, কিছু বুঝতাম না। তো আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেছেন। আপনিও চেষ্টা করুন, আল্লাহ প্রত্যেককে চেষ্টা করতে বলেছেন, আর যে কেউ চেষ্টা করলে চেষ্টাকে আল্লাহ বৃথা করে দেন না, ব্যর্থ করে দেন না। চেষ্টা বৃথা যায় না, কাজে লাগে। যারা তেলাওয়াত করে, তেলাওয়াতের বড় ফজিলত রয়েছে। যদি শুধু শুধুও তেলাওয়াত করেন তবুও ফজিলত রয়েছে। বিশেষ বিশেষ সূরার স্পেশাল কিছু ফজিলত রয়েছে, বিশেষ বিশেষ কিছু সূরা, কিছু আয়াতের, আর গোটা কোরআনে কারীমের সাধারণভাবে ফজিলত, যে কোনো আয়াতের, যে কোনো সূরার ফজিলত রয়েছে। আজকে কিছু এই কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলত, মহত্ব, গুরুত্ব, আপনি কি পাবেন দুনিয়া আখিরাতে। কোরআনে কারীম আপনার জন্য দুনিয়া আখিরাতের বরকত। আল্লাহ পাকের কিতাব এই হচ্ছে মুবারক। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এই কিতাব যে নাযিল করেছি আমি হে নবী তোমার প্রতি, এই কিতাব হচ্ছে বরকত আর বরকত, মুবারক, বরকতময়। আল্লাহ পাকের জাতে পাক সত্তা মুবারক, আর আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী কোরআনে কারীম মুবারক। আল্লাহ পাক বলছেন এই কোরআনে কারীম তেলাওয়াত করলে কি পাবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে, তেলাওয়াত পাঠ করা, আর তেলাওয়াত হচ্ছে কোরআনের প্রতি আমল করা। ওয়া আকামুস সালাহ, আর নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর যা আমি তাদেরকে দান করেছি তাদের থেকে খরচ করে, ব্যয় করে, লুকিয়েও, গোপনেও, আর প্রকাশ্যেও। অনেক সময় গোপনে করতে হয়, আর অনেক সময় জানিয়েও করতে হয়। সব সময় জানিয়ে করলে ভালো হয় না, ইখলাস থাকে না, আর সব সময় গোপন করলে উদ্দেশ্য পুরা হয় না। অনেক সময় একটা বড় ধরনের কাজ করতে হবে, আমাদেরকে একটা বড় প্রোগ্রাম করতে হবে, ধরেন দিন ইসলামের দাওয়াতের, ইসলামিক প্রতিষ্ঠান, আর আমার দ্বারা একা সম্ভব নয়। সুতরাং দান করার ক্ষেত্রে আমিও দেখিয়ে দান করলাম, আপনারা 2-4-10 জন দেখিয়ে দান করলেন। দেখে অনেক পয়সাওয়ালা আল্লাহর বান্দা মুমিনার রয়েছে যারা দেখলো যে আরে ভাই এদের তো অল্প পয়সা, তারপরে এরা এত দান করতে পেরেছে, আমরা আরো বেশি দেব। এই দিয়ে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ দিন ইসলামের একটা বড় ধরনের কাজ হতে পারে। এই জন্য আল্লাহ পাক আলানিয়া, প্রকাশ্য দান করতে বলেছেন ক্ষেত্র বিশেষ। কিন্তু যখন ফকির মিসকিনকে দান করবেন তখন তার মানহানি করবেন না, তার মান ইজ্জতকে ঢাকার চেষ্টা করবেন। কোন
কোন গরিবকে, এতিমকে, বিধবাকে দেবেন, ব্যক্তিগত কোন লোক অভাবী আছে চিকিৎসা করাতে পারেন না, দেবেন, এতগুলি লোকের মাঝে না, না চুপচাপ একা ডেকে বা ওর বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে চুপচাপ দেবেন। আপনার দাওয়াতেই যদি যথেষ্ট হয় তাহলে। সিররান, গোপনেও দান করতে হবে। আল্লাহ পাক গোপনের দানের ক্ষেত্রে বলছেন ওয়াইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা, যখন ফকির মিসকিন অভাবীকে দেবে তখন লুকিয়ে যদি দান করো ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য খুব ভালো। কারণ ওতে মান ইজ্জত ঢাকা থাকলো যে এত সুন্দর মানুষ, আবার ফকির অভাবী চিকিৎসা করাতে পারে না, নিজের ফ্যামিলির অথবা নিজের ছেলের বা নিজের চিকিৎসার পয়সা নেই, না মান ইজ্জত ঢাকা থাকলো, এই জন্য লুকিয়ে দান করতে হবে। বিধবা বাড়িতে মান ইজ্জতের সাথে খাচ্ছে, লুকিয়ে দান করবেন। এই নয় যে মসজিদে ডেকে নামাজ শেষ হয়েছে আর ওই বিধবাকে ডেকে লাও এই এত টাকা তোমাকে দিলাম, যাও এক বস্তা চাউল দিলাম, এতে নেকি পাবেন না। আপনি মান ইজ্জত নষ্ট করলেন একজন মুমিন ভাই বোনের, আর আপনি লোক দেখাতে চাইলেন, যা করতে চেয়েছেন তাই পাবেন, আল্লাহর কাছে কিছু পাবেন না। কোন কোন জায়গায় প্রকাশ্যে দান করতে হবে যাতে ইখলাস সেখানেও থাকে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি প্রকাশ্যে দান করলাম, কারণ আরো প্রয়োজন আছে, অন্য লোক দিক দেখে দেখি। আর কোন কোন জায়গায় লুকিয়ে দান করতে হবে, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম। আল্লাহ পাক বলছেন যারা এই কাজগুলি করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় আর দান খেরাত করে, যা দায় দায়িত্ব রয়েছে তাও পালন করে, ধর স্ত্রীর খরচ, ছেলে মেয়ের খরচ, বাপ মায়ের খরচ, এটা হচ্ছে খরচ করা আল্লাহর রাস্তায়। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাহলে তারা এমন ব্যবসার আশা রাখতে পারে যে ব্যবসায় লস নেই, যে ব্যবসায় কোনো মার নেই, ক্ষতি নেই। ব্যবসা করলে দুনিয়ায় এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসাতে লসের ঝুঁকি থাকে না, সব ব্যবসাতেই লসের ঝুঁকি আছে। এই জন্য আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন যে তাতে ঝুঁকি নাও, ঝুঁকি নিয়ে নামো আর লাভ করো, লাভ হইতে পারে, লোকসান হইতে পারে, ব্যবসা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাইআ। আর সুদে যেহেতু ঝুঁকি থাকে না, 5 বছর গেলে ফিক্সড ডিপোজিট ডবল হবে, 1 বছর গেলে এত পার্সেন্টেজ পাবো ব্যাংকে জমা রাখলে, সেই জন্য হারাম, সুদ হারাম। ওয়াহাররামাল বাই হারামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ পাক হারাম করেছে। কারণ সুদ মানুষকে অলস বানিয়ে দেয়, ভোগ বিলাসী বানিয়ে দেয়, অকেজ কুড়ে বানিয়ে দেয়, আর বসে বসে কোনো ঝুঁকি নিলাম না, মেহনত করলাম না, ফিক্স করা আছে, মাসের মাসে এত টাকা আসছে, জায়েজ নাই সুদ। আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। ইয়ারজুনা তিজারাতান, তারা এমন এক ব্যবসা আর আশা রাখতে পারে, মানে আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা, কোনো মানুষের সাথে না, যেই ব্যবসায় লান তাবুর, কোনো লস নেই, ক্ষতি নেই। লিওয়াফিহাম উজুর, আল্লাহ পাক তাদেরকে পুরো মাত্রায় বদলা দেবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ তাদেরকে অতিরিক্ত দান করবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী, আর তিনি মানুষের আমলের মূল্য দিয়ে থাকেন, কদর করে থাকেন। সূরা ফাতিরের আয়াত নম্বর 29-30। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস শোনাবো আপনাদেরকে, যে হাদিসগুলিতে কোরআন কারীম তেলাওয়াতের ফজিলত বলা হয়েছে। সহিহ বুখারীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি কে? যে শাসক, যে জীবনে একবার রাষ্ট্রপতি হইতে পেরেছে কোন দেশের, যে প্রধানমন্ত্রী হইতে পেরেছে, হ্যাঁ প্রাইম মিনিস্টার হইতে পেরেছে, হ্যাঁ যে বড় একটা সুপার পাওয়ার দেশ, আর ওই দেশের রাষ্ট্রপতি হয়েছে, একবার লিস্টে এসছে যে এত নম্বর রাষ্ট্রপতি অমুক দেশের, সেই শ্রেষ্ঠ না। হতে পারে এইরকম লোকগুলি আল্লাহ পাকের কাছে এই কয়েকদিন পরে জিরো, এই দুনিয়ার হায়াত শেষ হলে জিরো, এই হিরোগুলি অধিকাংশই জিরো। পক্ষান্তরে আপনি গরিবের ছেলে, ইয়েতিম হয়ে মানুষ হয়েছেন, অভাবে পড়াশোনা করেছেন, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম পড়তে শিখেছেন, আপনি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে
যেই ব্যক্তি কোরআন নিজে শিখে কোরআনের তালিম নেই, নিজে শিখে, ছাত্র, কোরআনের ছাত্র হওয়ার বিশেষ কোনো বয়স নেই যে মাদ্রাসায় পড়লেই ছাত্র। ইফতার ক্যাম্পে এখানে কোরআন শিখলেও কোরআনের ছাত্র আপনি। হালাকাতে মসজিদে আমাদের ছেলেরা এই রোজার দিন এই রাইয়ান এই মসজিদে এখন জোহরে আসে দুপুরে, আর 5টা পর্যন্ত তাদের এই কোরআনের ক্লাস হচ্ছে। 40 দিন ধরে, গত প্রায় 30-35 দিন ধরে হচ্ছে, 10 রমজান পর্যন্ত চলবে এই কোর্স। ফজর পরে শুরু হইতো সকাল ভোর 4টা থেকে নিয়ে 8টা সাড়ে 8টা পর্যন্ত চলতে থাকে, আর রমজানে জোহর থেকে নিয়ে আপনার এই বিকেল 5টা পর্যন্ত। তাতে 7 বছরের ছেলে থেকে শুরু করে 60-70 বছরের বৃদ্ধ পর্যন্ত পড়ে। আমি গিয়ে দেখেছি ওখানে কোন কোন হালাকাতে 7 বছরের ছেলে পড়ছে, আবার কোন হালাকাতে দেখেছি গত বছর তার আগের বছর সার্টিফিকেট নেওয়ার সময় দেখলাম একজন আফ্রিকান, তার বয়স প্রায় 70 বছরের মতো কোরআন মুখস্থ রিভাইজ করে সেখানে শুনিয়েছে, সার্টিফিকেট নিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখনো এমনও আল্লাহর বান্দা মুমিন আছে, আমাদের ভাইয়েরা আছে যারা 60-70 বছর বয়স হইলেও মনে করে না যে না পড়ার বয়স নেই, শিখার বয়স নেই, এটা মনে করেন না, শিখার বয়স এখনো আছে। শিখেন, কোরআনের ছাত্র, মসজিদে পড়লেও কোরআনের ছাত্র। কারো কাছে টিউশন যদি পড়েন ফ্রিতে পাচ্ছেন না, কোরআনের ছাত্র আপনি। একা আপনার বাসায় পড়ছেন, কারো বাসায় গিয়ে পড়ছেন, কোরআনের ছাত্র আপনি। আর এখানে আলহামদুলিল্লাহ ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, এখানে এসে কোরআন শিখেন। এতগুলি লোকের মাঝে 1000 থেকে 1500 লোক এখানে ইফতারে আসে, আর আমরা ইফতারির আগে বিকেল 4টা থেকে নিয়ে এই কোরআন শিক্ষার ব্যবস্থা রেখেছি। খুব বেশি হলে আমার মনে হয় 15 থেকে 20 জন লোক, এখানে 10-12 জন লোক শিখে, আর এখানে 10-12 জন লোক। তাহলে কোরআন শিখার উপর আমাদের ভক্তি আছে না অভক্তি? চিন্তা করুন তো দেখি। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন যে কোরআন শিখার ভক্তি ছিল না ওয়ানিহা ছিল, কি জবাব দেবেন আল্লাহ পাকের কাছে? খাইরুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, পয়সাওয়ালা নয়, ধনাঢ্য নয়, আর নেতা নয়, হ্যাঁ, কে? মান তাআল্লামাল, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, আর কোরআন শিখায়। হয় শিখে না হয় শিখায়, কোরআনের ওস্তাদ শিক্ষক, আর না হয় ছাত্র। সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে গরিব, সবচেয়ে কম বেতন, কিন্তু কোরআন যেহেতু সে শিখায়, কোরআন সে শিখে, সেজন্য সবচেয়ে শ্রেষ্ঠ। কোরআনের শব্দ শিখাক, আর তাজবিদ শিখাক, আর কিরাত শিখাক, আর অর্থ শিখাক, তাফসীর শিখাক, অনুবাদ শিখাক, কোরআনের খেদমতের সাথে জড়িত ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। এমনকি কেউ যদি কোরআনে কারীম সরাসরি শিখাতে না পারে, কিন্তু তার অর্থ দিয়ে কোরআন শিখার ব্যবস্থা করছে, যেমন অনেক ভাইরা কোরআন শিখার জন্য তাহফিজুল কোরআন মাদ্রাসার খরচ চালাচ্ছে, তাহলে সেও এই শ্রেষ্ঠ দলে শামিল হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এই ব্যক্তির মাধ্যমে কোরআন শিখার ব্যবস্থা, ছাত্রের ব্যবস্থা হয়েছে, আর শিক্ষকের ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক যেন এই দলে আমাদের সকলকে শামিল করেন, বলেন আমিন। সহিহ বুখারী আর মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআনের মাহির, মাহির মানে বুঝেন, আরবি শব্দ কিন্তু বাংলায় ব্যবহার হয়। মাহির মানে যে পটু, হ্যাঁ, যে ব্যক্তি হচ্ছে কোরআন পড়তে পটু, কোরআন সুন্দর পড়তে পারে, কোরআন সুন্দর পড়তে পারে, কোরআন অর্থ সুন্দর বুঝে, আল মাহির বিল কোরআন, কোরআনের মাহির। কোরআন পড়া হালুয়ার মতো, কোরআনের অর্থ বুঝা, তাফসীর বুঝা তার জন্য হালুয়ার মতো। আল মাহির বিল কোরআন, সে হচ্ছে কোরআনের মাহির। কোরআনে যে পারদর্শী পটু, তার মর্যাদা আল্লাহ কত উঁচা রেখেছেন, কত উঁচা রেখেছেন, সে কত হিরো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। বলছেন মা সাফারাতিল কিরামিল বারারা, কার সাথে? তাদের অবস্থান হবে যারা কোরআনে পারদর্শী, কোরআনে মাহির, কোরআনে যারা পটু, কোরআনে বিজ্ঞ। মা সাফারা, সাফারা সফিরের বহুবচন, সফির মানে দূত। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে হাদিসে দূত বলা হয়েছে, ফেরেশতাদের সাথে থাকবে, মালায়েকার সাথে। আল কিরাম, যারা সম্মানিত, সকলে সম্মানিত। ইবাদুন মুকরামুন, আল্লাহ কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন আল্লাহর বান্দা তারা এবং বড় সম্মানিত বান্দা। আল বারারা, যারা নেক, যাদের নেকি ছাড়া কোনো গুনাহই হয় না। আরে আমাদের মধ্যে যতই ফেরেশতা চরিত্রের মানুষ হোক, যদি ইচ্ছা করে যে বাম হাতে খাবো, খেতে পারবে, হ্যাঁ,
যেই হাত দিয়ে ভালো কাজ করেছে সেই হাত দিয়ে পাপও করতে পারবে। যেই চোখ দিয়ে ভালো দেখছি, কোরআন হাদিসের দিকে দেখছি, সেই চোখ দিয়ে গুনার দিকেও দেখা যাবে, ঠিক কিনা? যতই ভালো মানুষ হই না কেন। কিন্তু ফেরেশতা মালায়েকা এমন এক জাতি, যেই জাতিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের দূত তারা, আর তারা সম্মানিত, তারা নেক। তাদের মধ্যে নেকির গুণ ছাড়া গুনাহ করার ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই, পারবেই না, ওসব চিন্তায় আসবে না। তাদের সাথে অবস্থান হবে যারা কোরআনের মাহের, তাদের। এটা হচ্ছে যারা কোরআনে পারদর্শী, তাদের ফজিলত। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর আরেক শ্রেণীর মানুষ আছে কোরআন পড়তে তো পারে, ওয়ায়াতাতাআতাউ ফীহি, কিন্তু কোরআন পড়ে বড়ই কষ্ট করে, টাই টাই করে পড়ে। আলহামদুলিল্লাহ পড়তে যে কত কষ্ট লাগে, লিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন পড়বে না রব্বুল আলামিন পড়বে, কষ্ট লাগে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তে কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এইরকম লোক আলাইহি শাক্কুন, তার জন্য বড়ই কষ্টকর কোরআন পড়া, হালুয়া নয়, বড়ই কষ্ট লাগে তাকে। লাহু আজরান, এইরকম কষ্ট করে যারা কোরআন তেলাওয়াত করবে তাকে আল্লাহ ডবল নেকি দেবেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? তাকে কি দেবেন? দ্বিগুণ নেকি দেবেন। তা 2 গুণ মনে রাখেন, এখানে 2 গুণ, আর আরেক হাদিসে আসবে যে 10, তাহলে 10 যে একটা অক্ষরে হইল, ওই 10 আবার 2 গুণ হবে। তাহলে 2 গুণ করে যারা কষ্ট করেও কোরআন পড়ছেন তারাও দ্বিগুণ পাবেন। ভাষ্যকারগণ বলেছেন যে দ্বিগুণ কেন? একটা তেলাওয়াতের নেকি, আর একটা হচ্ছে কষ্ট করার নেকি। একটা তেলাওয়াতের নেকি, আর একটা হচ্ছে কষ্ট করার নেকি। তাহলে যে কষ্ট করে পড়লো সে কি ওই যারা কোরআনের পারদর্শী, কোরআনের পটু, তাদের চাইতে উপরে চলে গেল নাকি? হ্যাঁ, উপরে চলে গেল না, এরা 2 গুণ পেল। হ্যাঁ, একটা নেকি 10 হয়, আর ওটা আবার 2 গুণ হবে, তাহলে 20 হইল। আর যেই ব্যক্তি পারদর্শী, তার অবস্থান, তার মর্যাদা কোথায়? ফেরেশতাদের সাথে, সম্মানী জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, তাদের সাথে, তাদের সাথে, তাদের মর্যাদা আরো উঁচা। সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, প্রসিদ্ধ কারি ছিলেন আর হাফেজ ছিলেন কোরআন কারীমের, সাহাবায়ে কেরামদের মধ্যে। তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপমা দিয়ে বললেন, যারা কোরআন পড়ে আর কোরআন পড়ে না, এই দুইয়ের মাঝে পার্থক্য, দুইয়ের দৃষ্টান্ত কি? মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালুল উতরুজ্জা, ওই মুমিন ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, মুসলিম ব্যক্তি যে কোরআন কারীম তেলাওয়াত করে, নিয়মিত তেলাওয়াত করে। আপনি নিয়মিত তেলাওয়াতের চেষ্টা করেন, আর এই নিয়মটা বানাবার জন্য রমজানে শুরু করেন। রমজানকে আপনার জন্য যেন শুরুয়াত, আপনার এখন শুরু হচ্ছে, এতদিন হয়তো শুরু হয়নি, রমজানে শুরু করেন। আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পাক যেন রমজান পরে কোরআনের সাথে সম্পর্ক কন্টিনিউ রাখে, দেখবেন আল্লাহ পাক তৌফিক দেবেন। তো যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে ঈমানের অবস্থায়, মুমিন মুসলিম মানুষ, মাসালুল উতরুজ্জা, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। উতরুজ্জা কমলা লেবু বা সান্তারার কাছাকাছি একটা ফল হয়, আর খুব সেন্ট হয়, তার ঘ্রাণ, দূর থেকে তার সেন্ট পাওয়া যায়। আমাদের যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াইতেন, আমাদের যে প্রফেসর ছিলেন বুখারী পড়াইতেন, তো বুখারী পড়াইতে গিয়ে একদিন উতরুজ্জা ফলটা নিয়ে আসলেন, নিয়ে আসা আমরা সঙ্গে সঙ্গে সবাই দেখলাম। এটা আরব দেশে হয়, কমলা লেবুটা তার কাছাকাছি, ওই জন্য কমলা লেবু দিয়ে অর্থ করলাম, ওই রকমই এক ধরনের লেবু সেটা। উতরুজ্জার মতো, এই কমলা লেবুর মতো, রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিব, এর ঘ্রাণটাও সুন্দর আর স্বাদটাও সুন্দর। কমলা লেবু ঘ্রাণটাও দূর থেকে পাওয়া যায় সুন্দর, আর যখন খাবেন খেতেও বড় টেস্টি, তাই না? তাহলে দুটোই ভালো, স্বাদও ভালো আর ঘ্রাণও ভালো। তো মুমিন ব্যক্তি, মুমিনের মধ্যে ঈমান আছে, স্বাদ ভালো, আর কি আছে? ঘ্রাণও ভালো, দুটোই ভালো। কোরআন তেলাওয়াত করে যেহেতু, সেই জন্য দুটোই তার ভালো। মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিত তামরা লা রিহা লাহু ওয়া তা'মুহু হুলুন। আর ওই মুমিন ব্যক্তি যে মুসলিম কিন্তু কোরআন তেলাওয়াত করে না, মুসলিম মানুষ কোরআন তেলাওয়াত করে না, খুব বেশি হইলে মসজিদে গিয়ে জুমার দিনে যে কোরআন তেলাওয়াত করে, পাশে বসে বসে একটু শুনে। দেখেছেন কিছু লোককে? এরা অনেকটা ভালো, এরকম মন্দ বলবো না,
কারণ আলহামদুলিল্লাহ আমি একজন মসজিদে নববীতে তেলাওয়াত করছি ছাত্র জীবনে একটু আওয়াজ করে তেলাওয়াত করছি, আর একজন অশিক্ষিত মানুষ এসে আরবি মাশাআল্লাহ পাশে বসে দীর্ঘক্ষণ শুনছে, পুরো সূরা কাহফ শুনলাম। শোনার পর বলছে জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। বলবে কি যে হইলো, পুরোটা আসলে শুনেছে, সে মন দিয়ে শুনেছে। তো এই যে তেলাওয়াত করছেন না, কিন্তু মসজিদে গিয়ে বসে আপনি শুনছেন কমপক্ষে, তার মানে আপনার মধ্যে কিছু তো কল্যাণ আছে, অবশ্যই কল্যাণ আপনার মধ্যে আছে। কিন্তু না, এই কল্যাণে সুখী থাকলে হবে না, এই কল্যাণে ক্ষান্ত করলে হবে না, আরো বাড়ান, আরো বৃদ্ধি করেন, নিজেও তেলাওয়াত করেন, নিজের স্বাদ চাখেন। ওই মুমিন ব্যক্তি যে কোরআন পাঠ করে না, তার উদাহরণ হচ্ছে কামাসালি তামরা, খেজুরের মতো। এই যে খেজুর আপনাদের সামনে রাখা, খেজুরের মতো। তাহলে মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তুলনা করেছেন এই হাদিসে। আর এক হাদিসে বুখারীতে রয়েছে যে ইন্না মিনাশ শাজারি শাজারাতান, গাছের মধ্যে এক গাছ আছে যে লা ইয়াসকুতু ওয়ারাকুহা, গাছ ওই গাছের পাতা পড়ে না, পাতা ঝরে, ফাল্গুন চৈত্র মাসে যে পাতা ঝরে আসলে ওই সময়গুলিতে বা কোন সময়ে বছরে পাতা ঝরে পড়ে না। আর ওই গাছটি হচ্ছে মিসলুল মুসলিম, মুসলিমের মতো। গাছটিকেও মুসলিমের সাথে তুলনা করেছেন, গাছটা মুসলমানের মতো। ওই গাছটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিয়েছিলেন, কেউ বলতে পারেনি। আব্দুল্লাহ বিন উমর ছোট সাহাবী, তার মনে শুধু টকবক করছে, বলবো বলবো, কিন্তু বাপ বসে আছে, আবু বকর বসে আছে, কেমন করে বেয়াদবি করবো, বেয়াদবি করে বলবো না। পরে বলছেন আব্বা আমার তো জানা ছিল। আরে বাবা বলোনি কেন? তুমি বললে তো আমি কত যে খুশি হতে, যে আমার ছেলে বলতে পেরেছে। সেটা কি? খেজুর গাছ। খেজুর গাছ মুসলিমের মতো, আর খেজুরটাকে বলা হয়েছে যে মুসলিম কোরআন পড়েন না সেও খেজুরের মতো। কোরআন পড়েন না কিন্তু পাকা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আর ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম কাবিরা থেকে বেঁচে থাকেন, মুসলিম। তাহলে খেজুরের মতো, খেজুরের মতো। আপনি খেজুরে কি পাওয়া যায়? সেন্ট আছে, সঙ্গে দেখেন তো। খেজুরকে নাকে ঢুকিয়ে দিলে কোনো সেন্ট পাবেন না, আছে? কোনো সেন্ট পাবেন না, তবে মুখে দেন, স্বাদ আছে। মাশাআল্লাহ, মুসলিমের স্বাদ আছে। মুসলিমদেরকে ভালো মুসলিম হলে আজকাল মুনাফিকরা আর ইসলামের শত্রু ইহুদি নাসারারা মৌলবাদী বলে, না হয় কট্টরপন্থী বলে, না হয় এদেরকে কি বলে আরো কিছু, আরো কত কি কি যে তাদের গাল আছে, এই সব ইসলামের শত্রুদের, মুনাফিকদের, আর ঘরের মুনাফিকদের আর বাইরের শত্রুদের। তো আল্লাহ পাক ভালো জানে। অথচ মুসলিম খেজুরের মতো সবার জন্য। খেজুর যদি মুখে দেন তো শুধু মুসলিমকে স্বাদ লাগবে, না হিন্দু খেলেও স্বাদ লাগবে বলুন তো দেখি? আরে খেজুর যদি খ্রিস্টানও খায়, ইহুদিও খায়, নাস্তিকের বাচ্চাও খায়, তবু তো তাকে স্বাদ লাগবে, ঠিক না? তাহলে মুসলিম তো কারো ক্ষতি করে না। মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয়, উখরিজাতিন নাস, মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে, ক্ষতি করার জন্য নিয়ে আসা হয়নি। মুসলিম কারো ক্ষতি করে না। মুসলিম যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস মান্যওয়ালা মুসলিম হয়, কারো ক্ষতি করে না। ভারতে সিন্ধু প্রদেশে যখন মোহাম্মদ বিন কাসির রহমতুল্লাহ আলাইহি জিহাদ করতে গিয়েছে, ইসলাম প্রচারে গিয়েছিলেন, তখন সেখানে গিয়ে যখন বিজয় লাভ করলেন, সেখানকার হিন্দু জনসাধারণরা বলেছিল যে তুমি দেবতা এসছো বাবা, তুমি দেবতা এসছো, এই দেবতাকে আমাদের দেশে চাই। হ্যাঁ, ওপর থেকে ওপরওয়ালা পাঠিয়েছে দেবতা। মোহাম্মদ বিন কাসিম 18 বছরের যুবক, বলছে দেবতা এসছে আমাদের দেশে, দেবতা। এই হিন্দু রাজাকে চাই না, জালেম শাসককে চাই না, একে সরাবো আমরা, এই দেবতাকে চাই আমরা। চিন্তা করতে পেরেছেন? অথচ জিহাদ করার জন্য গিয়েছিলেন তিনি। জিহাদটা অপারেশন করলে, কারো যদি অপারেশনের প্রয়োজন হয় আর যদি 10,000 রিয়াল দিয়ে অপারেশন করিয়ে দেয়, তো সুবহানাল্লাহ, কত যে বড় ইহসান করলো, তাই না? অপারেশন করে আমাকে ভালো করেছে, না হলে আমি ভালো হইতে পারতাম না। তো জিহাদ ফি সাবিলিল্লাহ এরকম অপারেশন, জিহাদ ক্ষতি করার জন্য না, জিহাদ মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্য। মানুষের গোলামি করবে না, মানুষের রবের গোলামি করবে, আল্লাহ পাকের বিধান মেনে চলবে, আর স্বাধীনভাবে সবাই সুখে বাস করবে, সুখে বাস করবে। মুসলিম তাহলে উপকার করে, অপকার করে না। উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমার শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে। আমরা কারো ক্ষতি করি না। তাহলে যেসব শত্রুরা, মুনাফিকরা, এই যারা মুসলিম, যারা ঈমান ইসলাম মেনে চলে, যারা নামাজ পড়ে, তাদেরকে মৌলবাদী বলে, তাদেরকে সন্ত্রাসী বলে, তাদেরকে কট্টরপন্থী বলে, তাদেরকে কোন গ্রুপ বলে, কেউ বাংলা ভাই বলে, কেউ লাদেন বলে, কত কি বলে। এসব কথা
এগুলো হচ্ছে ইসলামের শত্রুদের জুলম অত্যাচার আমাদের উপর। এগুলির কোনো বাস্তবতা নেই, বরং মুসলিমদের মধ্যে সন্ত্রাস যদি দেখা হয়। আমি গত সপ্তাহে দুবাই গিয়ে একটা টিভিতে শুনছিলাম, আমেরিকা থেকে একটা ইকরা চ্যানেল, তাতে একজন ইংরেজ মুসলিম হয়েছে, তাকে নিয়ে আসার পরে বলছে, তাকে জিজ্ঞাসা করছে ইসলাম সম্পর্কে আর মুসলিমদের সম্পর্কে, যে এরা যে সন্ত্রাসী সন্ত্রাসী, আসলে সন্ত্রাস মুসলিমদের মধ্যে সন্ত্রাসীর পার্সেন্টেজ কতটা? তখন সেখানে সে প্রফেসর, আমেরিকার এক প্রফেসর, বড় শিক্ষিত মানুষ, ডক্টর, বলছে যে মুসলিমদের মধ্যে সন্ত্রাসের পার্সেন্টেজ একও নেই, একই রকম, বরং অর্ধেকের চাইতে কম, শতকরা 1 নয়, 0.006 তিনি বললেন। জি হ্যাঁ, তাহলে যদি শতকরা একজনও সন্ত্রাসী না হয়, তারপরে কোন জাতিকে সন্ত্রাসী বলে, এটা জুলম আর কিছু না। মুসলিম খেজুরের মতো, কমপক্ষে মিনিমাম যদি মুসলিম হয় তো খেজুরের মতো, আর ভালো মুসলিম যদি হয়, কোরআন পড়া মুসলিম হয়, আলেম, হাফেজ, কারি, ধার্মিক, পরিষ্কার, কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে অরেঞ্জের মতো, সান্তরার মতো, কমলা লেবুর মতো। জি, শুনে রাখেন ভালো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুরের তো কোনো ঘ্রাণ হয় না, কিন্তু তার স্বাদটা ভালো। তাহলে কমপক্ষে মুসলিম হইলো আপনার স্বাদ ভালো, আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। আপনার দ্বারা যদি অমুসলিমের ক্ষতি না হয়, তাহলে আপনার মুসলিম ভাইয়ের কি করে ক্ষতি হতে পারে? আপনার প্রতিবেশীর কি করে কষ্ট হতে পারে আপনার কারণে? আপনার রুমমেটের কি করে কষ্ট হতে পারে? কখনো এটা হতে পারে না। এইরকম মুসলিম হওয়ার চেষ্টা করেন। এই শিক্ষা আমরা দিয়ে থাকি, এই শিক্ষা সৌদি আরব দিয়ে থাকে, এই ইসলাম সৌদি আরব থেকে প্রচার হয়ে থাকে। আমরা কাউকে কষ্ট দিই না। বিদাতি আমাদেরকে গালাগালি করে, আমাদের ভাষা দিয়ে কখনো গাল শুনবেন না। যারা শিরক কুফরি করে তারা আমাদেরকে গালাগালি করে, কখনো কাফের মুশরিককে আমরা গালি দিই না। কাউকে গালি দেওয়া, অশ্লীলতা, আল্লাহ পাক হারামাল ফাহিশা, ফাহিশাকে, অশ্লীলতাকে হারাম করেছেন, ফাওয়াহিশকে হারাম করেছেন, এই বিশ্বাস আমাদের। কোরআনে কারীমের ফজিলত বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বহু হাদিস রয়েছে। একটা হাদিস মুসলিমের শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, হে মুসলিম তোমরা বেশি বেশি কোরআন পড়ো। কোরআন পড়ো, কোরআন পড়ো। আমি বলছি না, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো বেশি বেশি করে, বেশি করে কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিনে যে কোরআন পড়ে তার জন্য সুপারিশ করবে। যারা কোরআন পড়েন তার বলে আলহামদুলিল্লাহ, আরো তৌফিক দান করো। আর যেসব মুমিন ভাইরা কোরআন পড়েন না, চেষ্টা করেন কোরআন যদি পড়েন, এই কোরআনে কারীম আপনার জন্য, আমার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করবে রব্বুল আলামিনের কাছে। আপনার পীর সুপারিশ করবে না, একমাত্র সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথে আম্বিয়া রাসূলগণ আর আল্লাহর নেক বান্দা, যারা সত্যিকার আল্লাহর নেক বান্দা। বিদাতি কোনদিন সুপারিশকারী হইতে পারে না। আর এই কোরআনে কারীম সুপারিশ করবে আপনার জন্য। সুতরাং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করুন। সহিহ মুসলিমে আরো একটি হাদিস রয়েছে, কোন জায়গায় যদি কেউ একত্রিত হয়, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখানে এসে কোরআনে কারীম পাঠ করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, কেউ শিখছে কেউ শিখায়। এখানে যেমন আমরা কোরআন হাদিসের কথা আলোচনা করছি, মসজিদে কোরআনের হালাকা হচ্ছে, কোরআনের অক্ষর শেখানো হচ্ছে, তেলাওয়াত শেখানো হচ্ছে, অথবা অর্থ শেখানো হচ্ছে। এইরকম যেগুলি নেকির মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, তেলাওয়াতের মাহফিল, কিন্তু তেলাওয়াতে একজন করবে। তেলাওয়াত কয়জন করবে? একজন তেলাওয়াত করবে আর বাকিরা শুনবে। আর আমাদের দেশীয় যে কোরআন খানি, 5 পারা করে ভাগ করে নিল, সবাই তেলাওয়াত করছে, কেউ কারণ শুনছে না। এটা ইসলাম বিরোধী নয়, কোরআন বিরোধী নয়। ভালো করে আপনি চিন্তা করে দেখুন তো, আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াইজা করে আল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু, তখন শোনো, তোমরা সবাই শোনো। ওয়ান সেতু, আর নীরব থাকো, চুপ থাকো, তোমরা নিজেরা পড়িও না। আমিও কোরআন পড়ছি, আপনিও কোরআন পড়বেন, এও কোরআন পড়বে, এটা ইসলাম নয়। এই কোরআন খানি যে প্রচলিত কোরআন খানি, এটা এই আয়াত বিরোধী কাজ। একজন তেলাওয়াত করে, বাকিরা শুনবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাকের দয়া হবে, রহম হবে। চিন্তা করুন তো কি তেলাওয়াত চলছে আমাদের দেশের বিদাতি কোরআন খানি আর কুল খানি আর ইসালে সওয়াব, এসব কি চলছে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ঘরে জমা হয়ে তারা কোরআন কারীম তেলাওয়াত করে এক অপরকে শেখায়, তাহলে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হয়, রহমত তাদেরকে ঢেকে নেয়, গাশিয়াতুহুমুর রাহমা, হাফাতুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়, অসংখ্য ফেরেশতা ঘিরে নেয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ পাক তার আশেপাশে যে আল্লাহর নিকটবর্তী মালায়েকা মুকাররাবিন ফেরেশতারা রয়েছেন তাদের সামনে তাদের কথা আলোচনা করেন, ওই লোকদের কথা যারা কোরআন কারীম শিখছে বা শিখাচ্ছে, শুনছে বা শোনাচ্ছে, তাদের কথা আল্লাহ পাক আরশে আজিমে আলোচনা করেন। দেখো আমার বান্দারা অমুক ইফতার ক্যাম্পে, অমুক মসজিদে, অমুক জায়গায় কোরআন কারীমের শিক্ষা হচ্ছে, কোরআনের তাফসীরের শিক্ষা হচ্ছে, কোরআনের শব্দের শিক্ষা হচ্ছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা মুখস্থ করে নিয়েছেন পড়তে বলেছেন, তাহাদুল কোরআন, বেশি বেশি কোরআন তোমরা পড়িও আর কোরআনের হেফাজত করে সুরক্ষা করিও। হাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বল যার হাতে আমার প্রাণ রয়েছে, লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা, রশি দিয়ে যদি উটকে বেঁধে দাও তাহলে রশি ছেড়ে অনেক সময় উট পালিয়ে যায়, তার চাইতে বেশি দ্রুত মানুষের স্মৃতি শক্তি থেকে কোরআন পালিয়ে যায়। এই জন্য বেশি বেশি কোরআনের রিভাইজ করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, বুখারী মুসলিমের হাদিস। কোন মানুষ কখনো বলবেন না যে ভাই এক যুগে তো কোরআনের হাফেজ ছিলাম বা 10 পারা মুখস্থ করেছিলাম কিন্তু ভুলে গেছি, এটা নিষেধ আছে বলা। যদি ভুলেও গিয়ে থাকেন বলেন নসিত, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, শয়তানে ভুলিয়ে দিয়েছে, শয়তানে ভুলিয়ে দিয়েছে, আর আমার জন্য এটা উচিত হয়নি যে কোরআনের হাফেজ মাদ্রাসায় পড়েছিলাম আর এখানে এসে অনেক হাফেজের দাড়ি নেই, আউযুবিল্লাহ, অনেক হাফেজ নামাজ নেই, অনেক হাফেজ ফজর নেই, ফজর পড়ে না, হ্যাঁ, অনেক হাফেজ দুনিয়া করতে গিয়ে হারাম ব্যবসায় ডুবে পড়েছে আর ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েছে, ফিল্ম দেখে, আউযুবিল্লাহ। এইরকম হাফেজ আল্লাহ পাক পছন্দ করে না। কোথায় ঘ্রাণ, তো দুর্গন্ধ ছড়াচ্ছে। আরে যেই হাফেজ কোরআন মুখস্থ করার পরে ফিল্ম দেখে আবার নামাজ পড়ে না, তা তো দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘ্রাণ থাকা উচিত। কোথায় ঘ্রাণ? তাহলে আপনার দ্বারা মানুষ উপকৃত হবে, এটা হচ্ছে ঘ্রাণ। কোরআন পড়ার ফজিলত, সময় শেষ হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কেউ যদি কোরআনে কারীম থেকে একটা অক্ষর পড়ে, একটা অক্ষর, ফালাহু বিহি হাসানা, তাহলে সে এক নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন? 10 দেন। লা আকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম পড়লেন তাহলে একটা হরফ হলো, না, একটা হরফ না, 3টা হরফ হয়ে গেল, 3টা অক্ষর হয়ে গেল। আলিফ লাম মিম হরফ বলছি না, বাল ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর হয়ে গেল, লাম একটা অক্ষর হয়ে গেল, মিম একটা অক্ষর হয়ে গেল, তাহলে আলিফ লাম মিম কত নাকি পেলেন? 30 নাকি পেয়ে গেলেন। আর কষ্ট করে যদি পড়েন তাহলে আজরান, দ্বিগুণ নাকি পেলেন, তাহলে 30 দুগুণে 60 হয়ে গেল। সম্মানিত ভাতৃমণ্ডলী, কোরআন কারীম সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক সুন্দর মন্তব্য আছে, আর নিজের পক্ষ থেকে নিশ্চয়ই তিনি বলেননি, কারণ তিনি প্রখ্যাত নবীর সাহাবী আর বড় কারি হাফেজ ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনেছেন, যে ইবনে মাসউদ তুমি কোরআন পড়ে শোনাও, শুনেছেন তার কাছ থেকে। এই ইবনে মাসউদ বলছে, ইন্না হাযাল কোরআন মা'দুবাতুল্লাহ, কোরআন কারীম হচ্ছে আল্লাহ পাকের দস্তরখান। এই যে দস্তরখান, এগুলো আমাদের ইফতার ক্যাম্পের দস্তরখান, তাই না? খাবার রাখা আছে। আর কোরআন কারীম হচ্ছে কার দস্তরখান? আল্লাহ পাকের দস্তরখান। এই কোরআন কারীম হচ্ছে আল্লাহ পাকের দস্তরখান। এটা ফাকবালু মা'দুবাতা, সুতরাং আল্লাহ পাকের দস্তরখানের দাওয়াত কবুল করো। আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন, আসো কোরআনে কারীমের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, দাওয়াত কবুল করো। আল্লাহ পাকের দাওয়াত তোমরা গ্রহণ করো, নিমন্ত্রণ গ্রহণ করো। মাস্তাতাতুম, যথাসাধ্য, যে যতটা পারো অংশ নাও। পেট ভরে আছে, পারছেন না, স্মৃতি শক্তিতে ধরে না, মনে রাখতে পারেন না, পড়তে পারেন না, কষ্ট হচ্ছে কিছু, তো যেমন পেট ভরে থাকলে বেশি খেতে পারছেন, মানে 1 লোকমা তো খান, আরে 2 লোকমা তো খান, একটু পানি তো খান, একটা খেজুর তো খান, দস্তরখানে শরীক হলেন। ওই রকমই কোরআনে কারীম আল্লাহ পাকের দস্তরখান, আল্লাহ পাকের আতিথ্য, সেখানে তুমি দাওয়াত কবুল করো। ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতিন, কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মজবুত রস্সি, মজবুত রজ্জু।
ওয়ান নুরুল মুবিন, সুস্পষ্ট আলো, ওয়া শিফাউন নাফি, আর তাতে রয়েছে উপকারী চিকিৎসা। কোরআনে কারিমে রয়েছে হৃদয়ের চিকিৎসা, রুহের চিকিৎসা, শরীরের চিকিৎসা, সমস্ত চিকিৎসা রয়েছে কোরআনে কারিমে। ইসমাতুন লিমান তামাসসাকা বিহি, যেই ব্যক্তি কোরআনে কারীমকে মজবুত করে ধরবে, তাকে হেফাজত করবে, তার হেফাজত করে। কোরআনে কারীমের হেফাজত আমাদের করতে হবে না, কোরআনে কারীম আমাদের হেফাজত করবে। কোরআনে কারীমের আপনি হেফাজত করেন, আল্লাহ পাক আপনার হেফাজতের ব্যবস্থা করে দেবেন। ওয়া নাজাতুন লিমান ইত্তাবাহু, কোরআন যারা ফলো করবে, অনুসরণ করবে, তারা নাজাত পাবে, মুক্তি পাবে। লা ইয়াজিগু ফায়ুস্তাতাব, কোরআনে কারীমকে যারা মজবুত করে ধরবে, তারা কখনো বক্র পথে যাবে না। হ্যাঁ, আর ওয়ালা ইউআওয়াজু, কোন বাঁকা পথে যাবে না যে সোজা করতে। ওয়ালা তানকাজি আজায়েবহু, কোরআনে কারীমের আশ্চর্যজনক দিকগুলি কখনো শেষ হবে না। কোরআনে কারীমের মুজিজা, অলৌকিকত্ব কখনো শেষ হবে না। কোরআনে কারীমে যে এমন অলৌকিকত্ব, মুজিজা রয়েছে যে কখনো শেষ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ বলছেন, ওয়ালা ইয়াখলুকু মিন কাসরাতি তিরদাদি, আর যতই কোরআন পাঠ করেন কখনো আপনাকে পুরানা লাগবে না। এটা কোরআনে কারীম আমরা পরীক্ষা করে দেখেছি। কোরআনে কারীমের যেই সূরা যত বেশি পড়বেন সেটা আরো বেশি ভালো লাগবে পড়তে। আপনি ভালো করে দেখবেন, যেটা যতই বেশি পড়বেন সেটা আরো মজা লাগবে পড়তে। কিন্তু পক্ষান্তরে যদি কোনো লেটার থাকে, যত প্রিয় ব্যক্তির লেটার থাকবে, 2-4-5 বার পড়লে আর ভালো লাগবে। আপনার স্ত্রীরও যদি চিঠি থাকে, হ্যাঁ, তারপরে 2বার 3বার 4বার পড়ার পরে 6 মাস পর আরো চিঠিটা পড়তে ইচ্ছা করবে। ও অনেক পুরাতন চিঠি, ঠিক না? একটা জিনিস 2বার 3বার, যে কোনো কিতাব, যে কোনো পুস্তক পৃথিবীর 2বার 3বার পড়লে আর ভালো লাগে না, অনেকবার পড়েছি। কিন্তু কোরআনে কারীমে যত তিলাওয়াত করবেন, যত পাঠ করবেন, যত অর্থ বুঝবেন, তত ভালো লাগবে। ওয়ালা ইয়াখলুকু মিন কাসরাতি তিরদাদ ফাইনাল্লাহা ইয়াজুরুকুম আলা তিলাওয়াতিহি কুল্লা হারফিন 10 আয়াত, আল্লাহ পাক তোমাদেরকে নেকি দেবেন প্রত্যেক অক্ষরে 10 নেকি। আমা ইন্নী লা আকুল, আমি বলছি না যে আলিফ লাম হারফুন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন মিমুন হারফুন, ওই হাদিসটা বলছেন। আলিফ একটা হরফ হলো, লাম এক হরফ, আর মিম একটা হরফ। তাহলে কত নেকি পাচ্ছেন চিন্তা করুন। এছাড়া বিশেষ বিশেষ সূরার বেশ কিছু ফজিলত রয়েছে, সেগুলি ইনশাআল্লাহ তাআলা অন্য সময় আলোচনা করা যাবে। সালাফে সালেহিনরা কোরআনে কারীম রমজান মাস আসলে এত বেশি তেলাওয়াত করতেন যে দুনিয়ার কাজকর্ম তো ছাড়তে, এমনকি হাদিস পড়াও ছেড়ে দিতেন। হাদিস পড়াও ছেড়ে দিতেন। তার মধ্যে 2-1 জনের নাম উল্লেখ করা ভালো এখানে। ইমাম জোহরি, প্রখ্যাত তাবেঈ, সাহাবীর ছাত্র, তিনি বলছেন, যখন ওয়াকানা জোহরি ইযা দাখালা রমাদান, রমজান মাস যখন শুরু হইতো, তখন বলতে ইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআন ওয়া ইতআমুত তুআম, এই রমজান মাসে আর হাদিস পড়বো না, রমজান মাসে কোরআন তেলাওয়াত করব আর মানুষকে খাবার খাওয়াবো, ইফতার খাওয়াবো, গরিব মিসকিনকে খাওয়াবো, এটা হচ্ছে রমজান মাসের কাজ। ওয়াকানা মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের 1 ইমাম, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসতো, তারাকা কিরাআতাল হাদিস ওয়া মাজালিসাল ইলম, মসজিদ নববীতে তার হাজার হাজার ছাত্র, হাদিসের ছাত্র থাকতো। মুয়াত্তা মালিক তার কিতাব পড়ে শোনাইতেন, তিনি হাদিসে রাসূল বন্ধ করে দিতেন। রমজান মাসে হাদিস পড়াবো না, রমজান মাসে তিনি একমাত্র কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন নিয়ে সব সময় তেলাওয়াত করতে থাকতেন। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত তাবেঈ, ইখতামুল কোরআন ফি কুল্লি সাবি লায়ালিন দাইমান, সব সময় ফি রমাদান ও ফি রমাদান ফি কুল্লি সালাস, 11 মাস প্রত্যেক 7 দিনে 1 খতম করতেন। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি 7 দিনে 1 খতম করতেন 11 মাস ধরে, আর রমজান মাসে 3 দিনে 1 খতম করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত যে সাহাবী আর 3য় খলিফায়ে রাশিদ, তিনিও 7 দিনে 1 খতম করতেন বলে প্রসিদ্ধ রয়েছে তার জীবনীতে। এইভাবে ইব্রাহিম নাখী সম্পর্কে বলা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম ইব্রাহিম নাখী, তিনি ইখতামুল কোরআন ফি রমজান ফি কুল্লি সালাসা, 3 দিনে 3 রাতে কোরআন খতম করতেন। তাহলে প্রতিদিন 10 পারা করে, প্রতিদিন 10 পারা পড়া কোনো ব্যাপার না। আমরা অর্থ বুঝে, আমি নিজের কথা বলছি, অর্থ বুঝে পড়ার চেষ্টা করি, আর ধীর স্থির ভাবে। এখন পড়লেও 20 থেকে 25 মিনিট লাগে 1 পারায়। আর একটা যুগ ছিল যখন এই বিষয়টা বুঝতাম না, দেশীয় তেলাওয়াত করতাম, তেলাওয়াত করতাম, 15 মিনিট 13 মিনিটে 1 পারা খতম করি না, অনেকদিন ধরেই করি না, দিন বুঝার পরে। কিন্তু ছাত্র জীবনে যখন একটু ভালো পড়তে পারতাম আর বুঝতাম না মাসলা যে এত দ্রুত পড়া ঠিক নয়, তখন এইভাবে তেলাওয়াত করে দেখেছি 13 থেকে 14 মিনিট 1 পারা খতম হয়। তাহলে 10 পারা কোরআন একদিনে খতম করা এমন কোনো বিষয় নয়।
এইভাবে অনেক সালাফে সালেহিনরা কোরআন খতম করতেন 2 দিনে 3 দিনে কোরআন খতম করতেন, কমপক্ষে 3 দিন না হলে 7 দিনে। এই রমজান মাসে 3 খতম দেন, না পারেন 1 খতম 2 খতমও দেন, কোরআন বুঝার চেষ্টা করেন। এটা আপনাদের কাছে আশা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআনে কারীমের সাথে জড়িয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। এক ভাই দোয়া চেয়েছে, এরকম মৌখিক অনেক ভাইরা দোয়া চেয়েছে। আমার আব্বা রমজানের প্রথম দিনে মারা গিয়েছেন, আমার বাবার জন্য একটু দোয়া করুন, আল্লাহ রুহের মাগফিরাত করেন। আমাদের যে ভাই দোয়া চেয়েছেন তার আব্বারও আল্লাহ রুহের মাগফিরাত করেন, আর আমাদের সকলের বাপ মায়ের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন, দাদা দাদি নানা নানি সকলের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের জন্য নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মাইয়াদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আর আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন। আমাদের একটা প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতার পেপার এখানে রাখা আছে, যারা অংশ নিতে চান এখান থেকে নিয়ে যাবেন, ইফতার করার পরে নিয়ে যাবেন। এই প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার দেওয়া হবে সামনের শুক্রবারের পরের শুক্রবার 17 রমজান। বাস্তবে 17 রমজান, ক্যালেন্ডারে 18 রমজান শুক্রবার যেটা পড়ছে, শুক্রবারে আমাদের একটা বড় সম্মেলন আছে। বাইরে থেকে অনেক মেহমান ওলামায়ে কেরাম আসবেন, আপনারা বেশি বেশি সাথী সঙ্গীদেরকে ওই শুক্রবারে নিয়ে আসার চেষ্টা করবেন। আর আপনারা যারা প্রতিযোগিতা অংশ নিতে চান এই পেপারগুলো এখান থেকে নিয়ে যাবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইফতারের দোয়া ভুলবেন না আপনারা। ইফতারের সুন্নতি দোয়া, সহি দোয়া হচ্ছে যাহাবাজ জামা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর, ইনশাআল্লাহ। আর যেটা প্রচলিত আমাদের দেশে দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি জয়ীফ। আর এই দোয়াতে আবার এক শ্রেণী বিদাতি ভাইরা আরো 2টা বাক্য বাড়িয়েছে, ওটা একেবারে ভিত্তিহীন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এইভাবে যে বাড়িয়েছে এগুলি বিদাতি দোয়া। এইসব দোয়া পড়বেন না, বরং যে দোয়াটি বললাম ওই দোয়াটি পড়বেন, ইফতার করেন।